আজকে আমাদের আলোচ্য বিষয় ট্রায়াল ব্যালেন্স কি ভুল ধরতে পারে না, এরার্স হুইচ আর নট ডিসক্লোজড বাই এ ট্রায়াল ব্যালেন্স। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে ট্রায়াল ব্যালেন্স কাকে বলে, ট্রায়াল ব্যালেন্স আমরা কিভাবে তৈরি করি, ট্রায়াল ব্যালেন্সের গুরুত্ব কী। আজকে আলোচনা করব ট্রায়াল ব্যালেন্স কী ভুল ধরতে পারে না। আমরা আগের দিন বলেছিলাম যে ডাবল এন্ট্রি সিস্টেম অফ বুককিপিংয়ের যে বেসিক প্রিন্সিপাল, এভরি ডেবিট হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড করসপন্ডিং ক্রেডিট, তার জন্যে যদি আমরা আমাদের মেনটেন্যান্স অফ অ্যাকাউন্টিংয়ের যে প্রসেস তাতে কোনো ভুল না করি, তাহলে ট্রায়াল ব্যালেন্সের দুই দিক, ডেবিট এবং ক্রেডিট দিক, টোটালটা মিলতে বাধ্য। তা থেকে কি প্রমাণ হয় যে আমাদের বুকস অফ অ্যাকাউন্টসটা অ্যাটলিস্ট অ্যারিথমেটিক্যালি কারেক্ট, কিন্তু টেকনিক্যালি কারেক্ট কিনা বা প্রিন্সিপালি কারেক্ট কিনা সে গ্যারান্টি ট্রায়াল ব্যালেন্স দিতে পারে না। কেননা কিছু কিছু ভুল ট্রায়াল ব্যালেন্স ধরতে পারে না, কেন তার ধরার ক্ষমতাই নেই। সেই ভুলগুলো কি, সেগুলো আমরা এক এক করে আলোচনা করছি। একটাকে বলে, প্রথমটাকে বলে এরার্স অফ অমিশন, তারপরটাকে বলে এরার্স অফ কমিশন, এরার্স অফ মিসপোস্টিং, এরার্স অফ প্রিন্সিপাল অ্যান্ড কম্পেনসেটিং এরার্স। তাহলে এরার্স অফ অমিশন কি? অমিশন মানে কি? বাদ পড়ে যাওয়া। যদি কোনো ট্রানজ্যাকশান বুকস অফ অ্যাকাউন্টসে নাই লেখা হয়, তাহলে তো ট্রায়াল ব্যালেন্স মিলবেই। ধরো বললো পারচেজ গুডস ফ্রম রাম ফর ₹10,000 নট রেকর্ডেড ইন দি বুকস অফ অ্যাকাউন্টস, তাহলে পারচেজ অ্যাকাউন্টেও লেখা হলো না, রাম অ্যাকাউন্টেও লেখা হলো না, ট্রায়াল ব্যালেন্স মিলে গেল, কিন্তু ভুলটা থেকে গেল। এরপরে আসছে এরার্স অফ কমিশন। যদি কোনো ট্রানজ্যাকশান ইন টার্মস অফ ভ্যালু, মানে যে ট্রানজ্যাকশানের যে মূল্যটা দেওয়া আছে সেটা আমরা ইনঅ্যাডিকুয়েটলি বা কম লিখি, সেটাকে বলা হয় এরার্স অফ কমিশন। কমিশন মানে ছাড়, তো মানে কিছু ছেড়ে লিখি। তোমায় বললো পারচেজ গুডস ফ্রম রাম ফর ₹10,000 রেকর্ডেড ইন দি বুকস অ্যাজ ₹1,000 অনলি, তার মানে 10,000 টাকা ট্রানজ্যাকশানটাকে আমরা 1,000 টাকা লিখেছি, একটা শূন্য কম হয়ে গেছে। তাহলে পারচেজ অ্যাকাউন্টেও 1,000 টাকা লিখেছি, আবার রাম অ্যাকাউন্টে 1,000 টাকা লিখেছি, ডেবিট ক্রেডিট দুদিক সমান, ট্রায়াল ব্যালেন্স মিলে গেল, কিন্তু ভুলটা রয়ে গেল। এবার আসছে এরার্স অফ মিসপোস্টিং। একটা, একে বলে উদরপিণ্ডি বুদর ঘাড়ে। তোমায় রামের কাছ থেকে তুমি টাকা পেলে, সেটাকে তুমি শ্যামের ঘরে বসিয়ে দিলে। তোমায় বললো রিসিভড ক্যাশ ফ্রম রাম ফর ₹1,000 রংলি ক্রেডিটেড টু শ্যামস অ্যাকাউন্ট, তাহলে আমাদের জার্নালটা কি হলো? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু রাম। তাহলে ক্যাশে আমরা ডেবিট করব 1,000 টাকা টু রাম, আর রামে ক্রেডিট করব 1,000 টাকা বাই ক্যাশ। সেইটা না করে আমরা ক্রেডিটটা করলাম, কিন্তু শ্যামের ঘরে করলাম। তারপরে ক্রেডিট সাইডটা ঠিক আছে, নামটা হয়তো ভুল হয়েছে, ট্রায়াল ব্যালেন্স ধরতে পারবে না, দুপাশ মিলে যাবে। এরপরে আসছে এরার্স অফ প্রিন্সিপাল। আমরা জানি আমাদের অ্যাকাউন্টসে দু রকমের এক্সপেন্ডিচার হয়, একটা হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার, একটাকে বলে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ক্যাপিটাল এক্সপেন্ডিচার মূলত কি? যেগুলো আমরা অ্যাসেটস কিনি বা যে খরচগুলো আমাদের অনেক দিন ধরে আমাদের উপযোগিতা দেয়, তাকে আমরা বলি ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আর রেভিনিউ এক্সপেন্ডিচার কোনগুলো? যেগুলো খরচ করার সঙ্গে সঙ্গেই যার উপযোগিতা ইউটিলিটি শেষ হয়ে যায়। যেমন তোমায় বললো পারচেজ বিল্ডিং ফর ₹1,00,000 রংলি ডেবিটেড টু পারচেজ অ্যাকাউন্ট। তাহলে বিল্ডিং কিনেছি, বিল্ডিং একটা অ্যাসেট, তাহলে আমাদের সেটাকে বিল্ডিং অ্যাকাউন্টে এন্ট্রি করা উচিত ছিল, সেটা না করে আমরা পারচেজ অ্যাকাউন্টকে ডেবিট করেছি। তাহলে দিকটা ঠিক আছে, অ্যামাউন্টটাও ঠিক আছে, ট্রায়াল ব্যালেন্স মিলে যাবে। একে বলা হয় এরার্স অফ প্রিন্সিপাল। আবার কোনো হয়তো আমরা একটা জিনিস কিনলাম, পারচেজ গুডস ফর ক্যাশ ₹5,000 রংলি ডেবিটেড টু ফার্নিচার অ্যাকাউন্ট। তাহলে একটা জিনিস কিনলাম 5,000 টাকা দিয়ে, সেটা পারচেজ অ্যাকাউন্টকে ডেবিট না করে আমরা ফার্নিচার অ্যাকাউন্টকে ডেবিট করলাম। তাহলে দুটো দিক ঠিক আছে, ডেবিট দিকটাই লিখেছি, শুধু নামটা ভুল করেছি, পারচেজের জায়গায় ফার্নিচার করেছি। ট্রায়াল ব্যালেন্স ভুল ধরতে পারবে না, কিন্তু ভুলটা থেকে যাবে।
শেষ যেটা ভুল কম্পেনসেটিং এরার সেটা খুব কম হয়, কিন্তু হয়। এখনকার দিনে অবশ্য হওয়া অসম্ভব, কেননা কম্পিউটার কখনোই ভুল করবে না, যেটাকে ডেবিট করবে সেটাকেই ক্রেডিট করবে, অ্যাটলিস্ট ইন টার্মস অফ অ্যামাউন্ট। সুতরাং এই ভুলটা আলোচনা না করলেও চলে, তাও একাডেমিক কনসেপ্ট অনুযায়ী একটু শিখে রাখো। কম্পেনসেটিং এরার মানে হচ্ছে একটা ভুল আর একটা ভুল দিয়ে ঠিক করা হয়, মানে ঠিক হয়ে যায় আর কি অটোমেটিক্যালি। তোমায় বললো পেড ক্যাশ টু রাম ফর ₹50, রংলি ডেবিটেড টু হিজ অ্যাকাউন্ট অ্যাজ ₹60। তাহলে একটা ট্রানজাকশানে কিন্তু ট্রাভেলার্সটা মিলছে না। রামকে আমরা 60 টাকা দিয়েছি, ক্যাশকে আমরা ক্রেডিট করেছি 50 টাকা। পরবর্তীকালে আরেকটা ট্রানজাকশান হলো রিসিভ ক্যাশ ফ্রম শ্যাম ফর ₹50 রেকর্ডেড ইন দি শ্যামস অ্যাকাউন্ট অ্যাজ ₹60। তাহলে এক্ষেত্রে আমরা শ্যামের কাছ থেকে 50 টাকা পেলাম, কিন্তু শ্যামকে ক্রেডিট করলাম 60 টাকা। ওইদিকে দেখো রাম ডেবিট 60 টাকা, এদিকে শ্যাম ক্রেডিট 60 টাকা, ক্যাশ কিন্তু ঠিক আছে, ট্রাভেলার্স মিলে গেল। সুতরাং এই ভুলগুলো ট্রাভেলার্স ধরতে পারে না। সুতরাং আমরা এখান থেকে প্রমাণ করতে পারি যে ট্রাভেলার্সের দুদিক মিলে গেলেও সব দিক থেকে ঠিক আছে, যে সে কথা আমরা কখনোই বলতে পারি না যে ট্রায়াল ব্যালেন্স মিলে যাওয়া মানে অ্যাকাউন্টস ইন রেসপেক্ট অফ প্রিন্সিপাল, ইন রেসপেক্ট অফ টেকনিক সব ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত থাক, এর পরের দিন আমরা আলোচনা করব ট্রায়াল ব্যালেন্স কী ভুল ধরে দেয়, এটা আসল কাজ। ট্রায়াল ব্যালেন্স ভুলও ধরে, সেগুলো কী ভুল পরের দিন আলোচনা করব। তাহলে আজকে থাক, আজকে এই পর্যন্ত। সবাইকে গুড বাই জানাই। আমার ভিডিও ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করো যারা এখনও করোনি, আর অন্য বন্ধুদের বা ক্লাসমেটদের শেয়ার করো, যাতে তারাও আমার ভিডিওটা শুনতে পারে বা দেখতে পারে। থ্যাংক ইউ।